হয়ে পড়ে, ও বান্দা যদি আমি রব্বুল আলামিনকে ভুলে যাও, পরকালে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য বাবা বন্ধুরা আমার সকলে অন্তরের কান দিয়া শুনুন, মনোযোগ সহকারে শুনুন। আমরা দুনিয়ার জমিনে এখন আছি, আবার কখনো থাকবো না। এই জন্য দুনিয়ার জমিন থেকে রব্বি কারীমকে ভোলা যাবে না, আল্লাহকে আপন বানাইতে হবে। যদি রব্বি কারীমকে আল্লাহ রব্বুল আলামিনকে আপন বানাইতে পারে, আল্লাহর হুকুম পালন করে যদি রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনারা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ কবর তোমার হয়ে যাব, ফুলসিরাতেও তোমার হয়ে যাব। শুধু তাই না, শুধু তাই না, বান্দা যখন রব্বি কারীমকে পেয়ে যায়, তামাম পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। রব্বি কারীম যখন বান্দার হয়ে যায়, বান্দার পরকালে কোনো চিন্তা নাই, বান্দার খবরে কোনো চিন্তা নাই, ওই বান্দার ফুলসিরাতে কোনো চিন্তা নাই, বান্দার হাসরের মাঠে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত পেরেশানি থেকে তোমাকে মুক্ত করে দিব। দুনিয়ার জমিনের সমস্ত আপদ বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব, এবং পরকালেও আমি আল্লাহকে আপন বানিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। ওরে বান্দা কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিব। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের ইন্তেকাল করতে হবে। ওই যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাকা দেখেন, একটু অনুভব করেন। মনে করেন আপনি এখন মারা গেছেন, চক্ষুগুলো বন্ধ করে দেখেন। চক্ষুগুলো বন্ধ করার পরে আপনি মনে মনে খেয়াল করেন আপনি ইন্তেকাল করেছেন। আপনি তাকায় দেখেন আপনার বিবি আপনার না, আপনার বাচ্চা আপনার না, আপনার বন্ধু আপনার না, আপনার বাড়ি আপনার না, আপনার সম্পদ আপনার না। আপনার সম্পদের জায়গায় বাবা সম্পদ পড়ে থাকবে, বাচ্চার জায়গায় বাচ্চা পড়ে থাকবে, বিবির জায়গায় বিবি পড়ে থাকবে, টাকা 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 থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। দুনিয়ার বিবি বাচ্চা সবাই আপনাকে ঘর থেকে বাইরে ফেলে দেবে, বাইরে তারা রেখে দিবে। সন্তান আপনাকে ঘর থেকে বের করে দেবে। আপনার স্ত্রী আপনাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, আপনি একটু টাকা দেখেন, বিবির উপরে রাখে না। বিবি পর্যন্ত তার স্বামীকে ঘর থেকে বাহিরে ফেলে দেয়। তার দ্বারা কি বোঝায়? বোঝাইতেছে এই যে বাড়ির মালিক এতদিন পর্যন্ত তুমি ছিলা, তোমার দেহের ভিতরে হায়াত নাই, আজকে থেকে এই বাড়ির মালিক তুমি না, তোমার বাড়ির মালিক হচ্ছে তোমার ওয়ারিস ঠিক কিনা? এত বোঝাইতে চায় তোমার বিবি তোমার না, তোমার বাচ্চা তোমার না, তোমার সম্পদ তোমার না, তুমি গাড়ির মালিক ছিলা। যতদিন পর্যন্ত তোমার হায়াত ছিল, তোমার ভেতরে রোজ ছিল, এতদিন পর্যন্ত গাড়ির মালিক তুমি ছিলা। এখন তোমার ভেতরে চলার মতো কোনো শক্তি নাই, তোমার হায়াত নাই, তোমার জিন্দগি শেষ হয়ে গেছে। তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দুনিয়ার জমিনের সম্পদ। যে পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল, বাড়িও তোমার ছিল, গাড়িও তোমার ছিল, টাকা তোমার ছিল, পয়সা তোমার ছিল, তোমার বাচ্চা ছিল, তোমার বিবি ছিল, তোমার সব কিছু ছিল। কিন্তু হায়াতটা শেষ হওয়ার সাথে সাথে সব কিছু তোমাকে আলাদা করে দিয়েছে, ঠিক কিনা? ইন্তেকাল করার সাথে সাথে ঘর থেকে লাশকে বের করে দেওয়া হয়, বাহিরে রাখা হয়। বুঝাইতে চাই এতদিন পর্যন্ত বাড়ির মালিক তুমি ছিলা, এই গাড়ির মালিক তুমি ছিলা, সম্পদের মালিক তুমি ছিলা, তোমার সব ছিল। কিন্তু তোমার ভিতর থেকে হায়াত শেষ হয়ে গেছে, রোগ শেষ হয়ে গেছে, তোমার চলার মতো শক্তি সামর্থ্য সব শেষ হয়ে গেছে। এখন এইগুলো আর তোমার না, এইগুলো সব পর হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বোঝা দিতে চাই, স্পষ্ট বোঝা দিয়েছে।